আজকে এক মুনাফিকে বক্তব্য দিতেছে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এমন পদক্ষেপ নিব যাতে বাংলাদেশের জীবন আর ভূমিকম্প না হইতে পারে। তাহলে বোঝা যায় কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী যে একদিন শেষ হয়ে যাবে এরা মনে হয় ফিরে রাখতে পারবো। বলেন ভূমিকম্প দেওয়ার মালিককে? ঘূর্ণিঝড়? আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই জন্য এই সমস্ত ধাপ্পাবাজি কথায় আপনারা পা দিবেন না। ইদানিং দেখতেছি বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেচতেছে। এই সমস্ত বিষয়াদিগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আরেক বেচারা ওয়াজ করতেছে, আপনারা যদি আমরা একটা ভোট দেন 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব, ওই সোয়াব আপনার আমল নামায় দেওয়া হইব। আবার আরেকজন এরাই বলতেছে, কয় আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিতাইবার লাগে পাগল হয়ে গেছে। এরা হইল মুনাফিক। এরা কি মুনাফিক? এই সমস্ত মন্দ কথা যারা বলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এটাই হলো আজকের ওয়াজের আমার মূল বিষয়। সূরা নিসার 148 নম্বর আয়াতে এটাই দেখছি। আমি বাগানটা ফারে আয়াতটা বাইর করছি, যদি আমি দেখার সময় নাই। বাগানটা ফারিয়া বিষয়টা বাইরে মনে সন্ধ্যার সময় গেছি বিষয়টা গীতে, এরপরে পাঠাইছে মেসেঞ্জারে, বাইর করছি লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা মন্দ কথার প্রচার করে, কোন কথার প্রচার? যারা মন্দ কথার প্রচার করে তাদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না বলেন? সুন্নিরা সবসময় সত্য প্রচার করে। কথা বলেন ঠিক কি না বলেন? এরপরে বলা হচ্ছে, যদি কেউ কাউকে জুলুম করে, যারা মজলুম হবে, যদি কেউ কাউকে জুলুম করে, ওই ব্যক্তি যদি তার জালেমের ব্যাখ্যা যদি মানুষের সামনে তুলে ধরে, এটা অন্যায় হবে না, এটা ভিন্ন কথা। কারণ ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বজ্ঞানী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াত সুন্দর, আয়াতটা খুব চমৎকার, যে তোমরা মন্দ কিছু প্রচার করো না। এই জন্য আমরা সুন্নিরা বাধা হই যেখানে, লড়াই করি সেখানে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা সুন্নিরা যখনই কেউ বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, ভ্রান্ত কথা বলে, অসত্য কথা বলে, তখন আমরা তাদের বিপরীতে দাঁড়িয়ে যাই। এটা হলো জিহাদ। এটা কি জিহাদ? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা কি জায়গা তো হচ্ছে না এখন। এইবার তো দেখতেছি সবচেয়ে বেশি মানুষ, এই দিন যত যাইতেছে এই চুনারগড়ের তাফসির মাহফিলের প্রেম বাড়তেছে। আওয়াজটা একটু লাইভে পৃথিবীর মানুষকে শোনাই দেন না। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা জামাতের আগে আহলুস সুন্নাহ আছে। আমাদের জামাতের আগে কি আছে? আহলুস সুন্নাহ আছে। আমার আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মাদ্দাজিলুল আলী, তিনি ওই যে লাল দিঘির ময়দানে ভালো একটা বক্তব্য দিয়েছিলেন, যে লাল দিঘির ময়দান যেমন লাল না, ওই সমস্ত যারা মিথ্যা বলে জান্নাতের টিকিট বিক্রি করে, হেদের ইসলাম ও ইসলাম না। এই জন্য আমরা এবার একটা নিয়ত করে ফেলাইছি ইনশাল্লাহ। কারণ নিয়ত রইলে এইরকম, সুন্নিরা এবার এক থাকবে। রাজি আছি না নাই বলেন? আমরা সব দেখা শেষ, এখন আমরা প্রমাণ করবো চুনারগড় আহলুস সুন্নাহর দেশ। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আপনাদের সকলকে একটু এক থাকতে হবে। আমরা সুন্নিরাকে এখন দুই না এক, ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। ঠিক কি না বলেন? আমরা লাল চক্ষুকে ভয় পাই না। আমরা সুন্নিরা প্রমাণ করে দিয়েছি, এই দেশে যারা ইসলাম ইসলাম কইছে, এরা বান্ডেল খায়া খায়া রং পাল্টাইছে। একমাত্র সুন্নিদের একটির রং, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। কথা বলেন ঠিক না বেটে? যে রঙে রঙিন হবে, হ্যাঁ,
আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। কথা বলেন ঠিক না বেঠিক? তো নবীকে যদি পেয়ে যায় আমাদের আর কোনো চিন্তা আছে? আরো জোরে বলেন আছে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর প্রিয় সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে তিনি বলেছেন সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ইন্নাল কওমা ইযা রাআউল মুনকারা ফালাম ইউগাইয়িরুহু আম্মাহুমুল্লাহু বিইকাব। যদি কোনো জায়গায় কোনো কওমের মধ্যে যদি কেউ যদি কোনো ধরনের মন্দ কাজ করে, কোনো কওমের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করে, কোনো সমাজের মানুষ যদি অশ্লীল কাজ করে, কোনো সমাজের মানুষ যদি অন্যায় কাজ করে, কেউ যদি শরীয়ত বহির্ভূত কাজ করে, আর ওই কওমের মানুষ যদি তার প্রতিবাদ না করে, তাকে যদি প্রতিহত না করে, তাহলে কি হবে? তাহলে ওই কওমের সকল মানুষদেরকে আযাব দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমাদের সমাজের মধ্যে যদি কোনো ধরনের বেহায়াপনা হয়, আমাদের সমাজের মধ্যে যদি অশ্লীলতা হয়, আমাদের সমাজের মধ্যে যদি কোনো ধরনের শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাহলে আমরা সমাজের সবার দায়িত্ব আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল অত্যন্ত প্রাসঙ্গিক একটি মাহফিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাদাহুম বিয়াদিহি, যে ব্যক্তি হাত দিয়ে তার শক্তি দিয়ে অন্যায়কে প্রতিহত করবে, ফাহুয়া মুমিন, সে হলো মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি, যেই ব্যক্তি কোনো অন্যায়কে জবানের কথার দ্বারা, জবানের কথার চেষ্টার মাধ্যমে সেটাকে প্রতিহত করবে, ফাহুয়া মুমিন, সে হলো মুমিন। ওয়া মান জাহাদাহুম বিকলবিহি, যেই ব্যক্তি অন্তর দিয়ে ওই সমস্ত মন্দ কাজকে প্রতিহত করবে, ফাহুয়া মুমিন, সেই ব্যক্তি মুমিন। লাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, আর এই সমস্ত বিষয় দেখার পরেও যেই ব্যক্তি কোনো ধরনের কি করে না, কোনো পদ্ধতির যে কোনো একটা উপর আমি যে কথাগুলো বলেছি, এক নম্বর হাত দিয়া প্রতিহত করে না, জবান দিয়া প্রতিবাদ করে না, অন্তর দিয়ে ঘৃণা প্রকাশ করে না, আপনার আমার রাসূল বলতেছেন তাদের অন্তরের ভিতরে হাব্বাতু খারদাল, তাদের অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই। এই জন্য তার মানে বোঝা গেল, সমাজের মধ্যে যদি কোনো ধরনের অন্যায় হয়, আমার যদি সামর্থ্য থাকে আমাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে। আর যদি আমার হাত দিয়ে প্রতিহত করতে না পারি, তাহলে আমার জবানের ব্যবহারের দ্বারা, এটা কথার দ্বারা এটা প্রতিবাদ করতে হবে। এটাও যদি না থাকে, তাহলে আমার হৃদয় দিয়ে তাকে কি করতে হবে? নিন্দা জানাতে হবে। মান রাআ মিনকুমুল মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কোথাও যদি কোনো মানুষ দেখে এখানে মন্দ কাজ হচ্ছে, এখানে আমাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে। এখন কথা হলো একটাই, আমরা জবানে অনেক প্রতিবাদ করেছি, এখন সেই প্রতিবাদের দিন শেষ। এখন যদি কেউ আমাদের সঙ্গে গায়ে পড়ে, যদি আমাদের সমাজে যারা ইসলামকে প্রচার করেছেন, হককে প্রতিষ্ঠা করেছেন, সেই আল্লাহর ওলির মাজারকে যারা হাত দিয়ে ভেঙে দিয়েছে, আমরা জবান দিয়ে ওয়াজ মাহফিলে অনেক প্রতিবাদ করেছি, এখন আর প্রতিবাদ নয়, এখন প্রতিরোধ করতে হবে। কি করতে হবে? আরো বড় করে মানে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। আমরা তো হাদিসের ব্যাখ্যা জানি না, আমরা মনে করি কি যে না, তাইলে হয়তোবা এই কথাগুলো যদি বলি তাহলে হয়তোবা মানুষ আমাদেরকে কি বলবে। না, আপনি যদি হক কথা বলতে পারেন, আপনারা আওয়াজ করে বলুন, হকের পক্ষে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? যারা হক কথা বলে তারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে তারা মুমিন, যারা সাহস নিয়ে হকের জন্য দাঁড়িয়ে যায় তারা মুমিন। যদি হাত দিয়ে প্রতিহত না করে, জবান দিয়েও যদি কথা না বলে, আমার দেশের মানুষ দেখবেন অনেক সময় লিখতে যাইয়াও ভয় পায়, কয় উচিত কথা, হক কথা, এটা বলা ফরজ, তারপরে লেখে না, ওই ডাব্লিউদের ডরে। কার ডরে? ডাব্লিউদের ডরে। এরা কখনোই আমাদের আপন ছিল না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে বলবো,
যদি কেউ মন্দ প্রচার করে, আল্লাহ পাক মন্দ প্রচারকারীকে পছন্দ করে, আর যারা মন্দ প্রচারকারীকে পছন্দ করে। হ্যাঁ, যদি কেউ অন্যায় কাজ করে তাইলে কি আপনি চুপ করে বসে থাকবেন? অন্যায়টাকে আপনি তুলে ধরতে হবে। অন্যায়কে অন্যায় হিসাবে তুলে ধরাটাও একটা ঈমান। কথা বলেন ঠিক না বেটি? অন্যায়কে অন্যায় বলাও ঈমান। এই জন্য আজকের আলোচ্য বিষয় অত্যন্ত সামাজিকভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। আপনি যদি এই মন্দকে মন্দ বলেন আর হককে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরণ সংগ্রাম চালু রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনার পুরস্কারের কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। নেক আমল কারে কয়? নেক আমল কি মানুষের গীবত করাকে বলে? তাহলে গীবতকে পরিত্যাগ করে যারা নেক আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে যারা চিরদিন থাকবে। ওয়াদাল্লাহু হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে ওয়াদা দেন, এই ওয়াদাটা সত্য। ওয়া হুয়াল আসিসুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে গেলাম, আপনারা হককে হক বলবেন, একদিন তো মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার একটু বলুন তো দেখি, হককে হক বলার নাম ঈমান। বলেন, হককে হক বলার নাম ঈমান। মন্দকে মন্দ বলার নাম ঈমান। মন্দ কাজ দেখলে হাত দিয়ে প্রতিহত করার নাম ঈমান। মন্দ কাজ দিয়ে জবান দিয়ে প্রতিবাদ করার নাম ঈমান। অত মন্দ কাজ দেখলেন, হাত দিয়ে না পারলে, মুখ দিয়ে বলতে না পারলে, অন্তর দিয়ে হলো তাকে ঘৃণা করার নাম। এই তিনটার গুণের একটাও যদি আপনার না থাকে, আপনি মনে রাখবেন আপনার ভিতরে যাররা পরিমাণ ঈমান। নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়লে কি মুমিন হওয়া যায়? এই জন্য আপনাদের আলোচ্য আজকের ফান্ডামেন্টাল ওয়ার্ড হলো, আমরা যা কিছুই করব একজনের সন্তুষ্টির জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন তিনি কে? সেই আল্লাহকে খুশি করতে কথা বললে তখন দুনিয়ার কাহারও পেশি শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন, তোমরা যখন আমি আল্লাহর জন্যই সব কিছুকে ডিলিট করে দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমরা দাঁড়িয়ে যাবে, মনে রেখো ডানে বামে কেউ না থাকতে পারে, তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য একজন রয়েছে। জবান খুলে বলুন তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? সেই রবের ইবাদত দরকার আছে না নাই? এক সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে প্রতিবেশী কষ্ট দেয়। রাসূল বলেন, সত্যি কষ্ট দেয়? আল্লাহর হাবিব বললেন, তোমাকে কি সত্যি কষ্ট দেয়? কয়, জি কষ্ট দেয়। এখন প্রতিবেশী যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, এটা বড় কষ্ট। ঘরের পাশের মানুষটা যদি তার টিউবওয়েল থেকে পানি আনতে না দেয়, এটা বড় কষ্ট। ঘরের পাশের মানুষটা যদি রাস্তার বাধা দেয়, এটা বড় কষ্ট। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, এক সাহাবী, এক লোক আমার নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার প্রতিবেশী কষ্ট দেয়। আল্লাহর হাবিব বলেন, আমি যা বলি তা কি তুমি শুনবে? কয়, হ্যাঁ শুনবো। তাইলে তোমার ঘরের কিছু আসবাবপত্র তোমার ঘরের সামনে যে রাস্তায় আছে, এই রাস্তার মধ্যে আসবাবপত্রগুলো ফেলে রাখবে। এবার তিনি ফেলে রাখলেন। রাস্তা দিয়ে যেই যায়, কয়, এগুলো ফালাইলা কেন? কয়, এমনিতে ফালাইছি। আমাদের কি কষ্ট হয় না? আরেক প্রতিবেশী যাওয়ার সময় কয়, এগুলো রাস্তায় ব্যারিকেড দিলা কেন? আমাদের কি কষ্ট হয় না? কয়, হ্যাঁ কষ্ট হয়। এরপরে আরেকজনকে, আমাদের কি কষ্ট হয় না? কয়, হ্যাঁ কষ্ট হয়। এরপরে অনেক মানুষ জিজ্ঞাসা করে, তোমাকে তো কোনোদিন দেখলাম না রাস্তার ভিতরে এইভাবে ময়লা আবর্জনা অথবা ঘরের স্তূপগুলো ফেলে রাখতে, এবার কেন ফেলে রাখলা? কয়, প্রতিবেশী আমারে কষ্ট দেয়, এই জন্য কষ্ট কি জিনিস এটা বোঝানোর জন্য আমি এগুলো ফেলাইছি। এরপরে
প্রতিবেশী তার কাছে এসে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে বললেন, আমরা তোমার সাথে যে জুলুম করেছি, আমরা তোমার সাথে যে অন্যায় করেছি, সত্যিকার অর্থেই জুলুম করেছি, সত্যিকার অর্থেই অবিচার করেছি। ঠিক আছে, আমি তোমার জন্য, তুমি আমার জন্য। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না, মানুষ মানুষের জন্য। মানুষ কার জন্যে? মানুষ মানুষের জন্যে। এই জন্য আমার সোনারঘাটের মানুষ আজকে মানুষ হয়ে মানুষের তোরে কথা বলবেন। মানুষ, সত্যিকার মানুষ যারা, সত্যিকার আদর্শবান যারা, তাদের পাশে থাকলে থাকবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলও খুশি হয়। এই জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ রাসূল পছন্দ করে না। এই জন্য আমার ভাইয়েরা অনুরোধ করে বলতে চাই, আবারও বলতে চাই, থাকবেন আর কই দিন? হয়তো আজকাল যে কোনো মুহূর্তে আমাদের কাছে কে আসতে পারে? আজরাইল আসতে পারে। যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে। এই জন্য দুনিয়া যতদিন থাকবেন, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে বলেছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে যেমন করে পছন্দ করে না, আল্লাহ বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু। যারা মিনাল কওল, যারা মন্দ কথা বলে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য জবানের হেফাজত দরকার আছে না নাই? আমার দেশের মধ্যে যারা রাসূলুল্লাহকে সাংবাদিক কয়, আছে না নাই বলেন? এটা কি ভালো কথা না মন্দ কথা? ওই মন্দকারী যারা, মন্দ কথা যারা বলে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। বাংলাদেশের একজন আন্তর্জাতিক চাপাবাজ, আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে। এটা ফেসবুকে যথেষ্ট ভাইরাল। রাশমিকা মান্দানার বিয়া হওয়ার পরে তার মনটা একটু খারাপ ছিল, এজন্য আবুল তাবুল বকাবকি শুরু করছে। কথা বলেন ঠিক না বেড়ে? সে কি বলে জানেন? সে বলতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, জীবনে কোনোদিন পর্দাও করে নাই। আচ্ছা বলুন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নারীকে সালাম দিয়েছেন, সেই নারীটার নাম হলো হযরতে খাদিজাতুল। অথচ সেই মৌলবী শুধুমাত্র চোখে যা দেখে তাই বলে, আর মানুষের কানের মধ্যে যা বলে তাই বলে দেয়। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে যাচাই বাছাই না করে তাই বলে দেয়। আরে আমরা তো অনেক চিন্তা ভাবনা করে কথা বলি। এই পর্যন্ত যতটা কথা বলছি, একটা মৌলবী কি আমার কথার জবাব দিতে পারছে? কেন পারে নাই জানেন? ওরা দালালির জোরে কথা বলে, আর আমরা দলিলের জোরে কথা বলি। ঠিক না বেঠে? আপনারা বলেন, যে ব্যক্তি বললো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, এটা কি ভালো কথা না মন্দ কথা? তাহলে মন্দ কথা যারা বলে তাদেরকে কি আল্লাহ পছন্দ করে? এবার আসেন, আসলে নামাজ পড়ছে কিনা? হ্যাঁ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মুমিনদের মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সহধর্মিণী। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই, ফরজ পড়ে নাই। তুমি যে বললা নামাজই পড়ে নাই, ও মৌলবী, তুমি তার জীবদ্দশায় তালাশ করে হাদিস খুঁজে পাও নাই। ওই যে উনি যে দুনিয়াতে নামাজ ফরজ হওয়ার আগেও তিনি নামাজ পড়েছেন। দলিল মান সাল্লা মান নবী মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিছনে যেই মহিলাটা সর্বপ্রথম নামাজ পড়েছেন, সেই মহিলাটা ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। এরপরে হলো হায়দারে কাররার, হায়দারে কাররার শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা হযরতে মাওলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়েছেন। এরপরে নামাজ পড়েছেন ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে নামাজ পড়েছেন হযরতে জাফর। এত বড় আকাশে উদীয়মান তারকারাজির মতন, পূর্ব আকাশে উদীয়মান সূর্যালোকের মতন, আকাশে দীপ্যমান চাঁদের আলোর মতন, চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ হাদিস থাকার পরও যারা সত্যকে গোপন করে, আম্মা জান আয়েশার বিরুদ্ধে অবস্থান নেয়, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে অবস্থান নেয়, এরা সত্যিকার অর্থে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, চাপাবাজ, চাপাবাজ। আপনারা কি আমার এই যে বক্তব্য দিলাম কথার মাধ্যমে সুর দিছি আপনাদের সামনে?
কথা কয় না, সুর দিছি। এই যে 30 মিনিট গেছে, সুর কিন্তু দেই নাই, সুর দিছি। আমি কথা বলছি কেন এটা বুঝেন, কেন বলছি বলেন তো? ওই যে আমি 9টায় মাইক ধরার কথা, মাইক দোষী 10:30টায়, ওই যে কথা বলছি বেশি, সুর দিলে এই কথাগুলো আমার প্রায় 1 ঘন্টার উপরে লাগবে। আমি সময়ের কালক্ষেপণ করি না, আমি মানুষকে সঠিক মেসেজটা দেওয়ার চিন্তা করি। এখন প্রশ্ন, আপনি বন্ধুত্ব করবেন কার সাথে? মিষ্টি মধুর কথা বললে কি প্রেমে পড়ে যাবেন? চেহারা দিককে কি আই লাভ ইউ বলবেন? তার বংশ দেখতে হবে। কথা কন ঠিক না বেঠে? তার কি দেখতে হবে? বংশ দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়েছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট, যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। শুধু তাই নয়, বলা হচ্ছে কদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। এরা হলো সেই সমস্ত জাতি যারা আখিরাত সম্পর্কে নিরাশ এবং কবরের মধ্যে যে আযাব হয়, আযাব সম্পর্কে তারা সন্দিহান। এই সমস্ত আখিরাতকে যারা বিশ্বাস করে না, তাদের মুখ দিয়ে যা মন চায় তাই বলে। তো আজকে যারা নবীর বিরুদ্ধে কথা কয়, তাদের সাথে কি বন্ধুত্ব করা যাবে? ইমানদার ছাড়া কি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে? আরো বড় করে বন্ধুত্ব করা যাবে? বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব বাছাই করতে হবে। টুকা দিয়া দেখবেন তার ভিতরে হুব্বে রাসূল আছে কিনা, টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেয় কিনা, টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে নূর মানে কিনা, টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে হাজরে নাজরে মানে কিনা, টুকা দিয়া দেখবেন সে আহলে বায়তের প্রেমে পাগল কিনা, টুকা দিয়া দেখবেন সে ইমাম আলী মুকামের পাগল কিনা, টুকা দিয়া দেখবেন সে হাসান মুজতবার পাগল কিনা, টুকা দিয়া দেখবেন সে পাঞ্জাবের পাগল কিনা, টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে সশরীরে কবরে হাজির নাজির মানে কিনা। যদি মানে তার সঙ্গে বন্ধুত্ব করবেন, যদি না মানে তাকে 3 তালাক দিয়ে দিবেন। তাহলে বন্ধু বাছাই করবেন, রূপরেখা আছে না নাই? কথা আছে না নাই? এটাই তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। যারা আল্লাহকে এক বলে জানে, যারা মুস্তাফাকে আল্লাহর হাবিব বলে জানে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা ফেরেশতাকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা তাকদীরকে বিশ্বাস করে, যারা নবী রাসূলকে বিশ্বাস করে, যারা আসমানি কিতাবকে বিশ্বাস করে এবং আখিরাতে জবাবদিহিতা আছে সেটাকে বিশ্বাস করে, এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। এর ভিতরে যারা থাকবে তারা মুমিন, এর বাইরে যারা যাবে তারা বেঈমান, বেঈমান, বেঈমান। আমি সতর্ক করছি, সুন্নি আবার 2 না 1। আপনাদের পা গুলা বিছাইয়ে দেন, আমি দৌড়ি। আপনার পায়ের জুতাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেওয়ার মনের মানসিকতায় বলছি। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় চক্রান্ত চলছে। সুন্নিদেরকে বিশাল একটি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় 1.5 বছর কাটিয়ে দিয়েছে। এই সুন্নিদের সঙ্গে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই বাংলাদেশে বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করতে হলে আর এই দেশে সম্প্রীতি তৈরি করতে হলে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হবে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং ধর্মের সুরক্ষা করতে হবে। আলাদা আলাদা থাকলে পারবো? কি থাকতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বলছে এক হলে চলবে না, একদিন 2 দিনের জন্য এটা ধরে রাখতে হবে। কি রাখতে হবে? ধরে রাখতে হবে। বলছে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এর মানে হলো শুধু একদিন গণ জামায়াত হইলাম এটার নামে সুন্নিয়ত নয়। ঘরে ঘরে আমার সন্তান, আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন সকলকে ওই ওয়াতাসিমু বিহাবলিল্লাহির রশিকে শক্তভাবে ধরে একটাই কথা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু আমি বাঁচতে চলবে না, তাদেরকেও রাখতে হবে। কথা কি পরিষ্কার? এই দলিলগুলোকে বুঝতে পারতেছেন? তার মানে বোঝা গেল যারা মন্দ পথে চলে তাদের সাথে আল্লাহ। তাহলে এখন সিদ্ধান্ত আপনি নেন, আপনার জবানের হেফাজত দরকার আছে না নাই?
আরো বড় করে বলুন। বলতে গেলে কিসের প্রয়োজন? জবানের কথা বলা। বলতে গেলে কিসের প্রয়োজন? আর ভাষাটা সুন্দর করে উচ্চারণ করতে গেলে জিহ্বার প্রয়োজন। হ্যাঁ, কিসের প্রয়োজন? জিহ্বার প্রয়োজন। এই জন্য রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবানের জিহ্বা থেকে কেউ নিরাপদ না, যার হাতের কথা থেকে, হাতের আঘাত থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। আমরা সুন্নির একমাত্র মুসলমান। প্রতিবাদ করলো গাড়ি ভাঙ্গি না, প্রতিবাদ করলো রাস্তায় অ্যাটাক করি না, প্রতিবাদ করলো কাউকে মারি না। আমার ভাই শহীদ রইসউদ্দিনকে প্রকাশ্য শহীদ করে দিয়েছে, আসামিরা দিব্য ঘুরে বেড়ায়, এরপরও তাদেরকে। তবে বিচার বাংলার জমিনে হবে হবে ইনশাআল্লাহ। হবে কি হবে না? রাজি আছি না নাই? এই জন্য বলছি, হকের জন্য জীবন দেওয়ার ভিতরে বরকত আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য যুবক, জবানকে পবিত্র রাখতে যদি চাও, একটা কথাই বলি, এই জবান দিয়ে কখনো নেশা জাতীয় দ্রব্য ঢোকানো যাবে না। পোলাপানের আওয়াজটা আসতে হইল কেন? আওয়াজ করে বলেন, নেশা জাতীয় দ্রব্য ঢোকানো যাবে না। আরেকটু জোরে বলেন, যাতে গাঞ্জুটারির অন্তরে আগুন ধরে যায়। নেশা জাতীয় দ্রব্য ঢোকানো যাবে না। বাবা ট্যাবলেট খাওয়া যাবে না। ইয়াবা ট্যাবলেট খাওয়া যাবে না। মা বাপকে জবান দিয়া গালি দেওয়া যাবে না। আমার নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। আউলিয়া ক্রামের বিরুদ্ধে কথা বলা যাবে না। কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জবানকে হেফাজত রাখলে দাম আছে না নাই? আর যে সমস্ত মুনাফিকরা, কারা? জোরে কন্যা কারা? এই মুনাফিকরা ঘরে ঘরে ঢুকতেছে, মহিলাও ফাড়াইতেছে। এগুলো দিকে সাবধান রাখবেন। কয়া দিবেন, কই গোছ আছি, আমরার ঘরে এগুলা চলে না, আমরা এলাম সুন্নির ঘরের সুন্নি, আমরার ঘরে এগুলা চলে। একটা স্লোগান যে কেমনে দেই, তুমি কে? আরে কন্যা, তুমি কে? তাহলে কি উত্তর দিবেন? তুমি কে? বলে তুমি কে? বলে সুন্নি। তুমি কে? আমি কে? শাশি কি? দাদাই কি? দাদি কি? 14 গোষ্ঠী সুন্নি আমরার। কথা কন ঠিক না বেটি? ওই সুন্নিদের ঘরে কোনো বাতিলের আগমন চলবে না। কথা বলেন ঠিক না বেটি? নাক কান চোখ খোলা রাখতে হবে। কারণ যারা বাজে কথা বলে, মন্দ কথা বলে, যারা অশ্লীল কথা বলে, মুখ দিয়া যা আসে তাই বলে, এদেরকে আল্লাহ যেহেতু পছন্দ করে না, চূড়ান্তকালে তাফসীর মাহফিল সার্থক। একটা ওয়াদা করব, ওই সমস্ত কাযযাব মুনাফিকদের সাথে চূড়ান্তকালের সুন্নিদের সম্পর্ক হতে পারে না। আল্লাহু আকবার, জোরে কন। এখন বলেন, হুজুর আগে দিয়ে সারা জীবন ওয়াজ করছেন, প্রথম আধা ঘন্টার ভিতরে শান টান টান দিয়ে কাজ করে লেছেন, তো আজকে দিয়ে শান টান টান দেন না। তো টান না দেওয়ার কারণ হইল, যতটুকু কথা বলছে এই কথাগুলো টপিক। এগুলো কি? এগুলো ঘটনা নয়, কিছু কিছু জিনিস আছে চেতনা। এখন যেখানে যা লাগে তাই দিয়া। এই যে আপনার সময় গেল, আপনি অন্তত বুঝতে পেরেছেন না আমাদের সুন্নি জামাতের যে কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট কি? ক্লিয়ার। বাঁচলে বাঁচার মতো বাঁচবো। আমাকে কি ময়কারমা মৌলাই কাল্লা কম করছে? আমি কি ভাইগে গেছি? আমি আগেই বলছি, সুন্নিরা নম্র, সুন্নিরা ভদ্র, কিন্তু দুর্বল না। কি না? দুর্বল না। এক সুন্নি লুকান্তরে লক্ষ সুন্নি ঘরে ঘরে। আমার পোলা পান্ডি কই হাত তুলে দেখান তো, এবার আসেননি আপনার সাথে? কিরে ভাই, যেভাবে আইসেন এইভাবে ডাকলে ফামুনি আপনারা রে, নাকি তা মাঠো ফলায় আবার যাবেন কেউ? এবার কি সবাই এক থাকতে চাননি আপনারা?
এবার তো আমি মনে করতেছি যে সোনারঘাট মাধবপুরে যদি একটা কলা গাছ আমরা খাড়া করি আর সুন্নিরা যদি কম্বরে গামছা বাইন্ধে লাইমা জায়গা এই কলা গাছটারে সংসদে পৌঁছায়া আমরা দিতে পারবো ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? আসেননি একসাথে আসেননি? এই রাখ, আমরা সব সুন্নিরা এক নাকি দুই? এই আওয়াজটা জোরে করবেন যাতে ওই মন্দ কথা যারা বলে, আমি আর নাম বলবো না আজকে শুধু মন্দ কথা যারা বলে, শুদ্ধ ভাষায় ওয়াজ করতেছে আজকে, মন্দ কথা যারা বলে, অশ্লীল কথা যারা বলে, এদের সঙ্গে আমাদের দৈহিক সম্পর্ক নাই, মালি সম্পর্ক নাই, ইবাদতের সম্পর্ক নাই, এদের পিছনে আমরা ইক্তেদাই করি না। কথা বলেন ঠিক না বেঠে? ইমান ঠিক, সব ঠিক, ইমান ঠিক, বাস। কোথায় রে পাগলারা? ভাবছিলাম যে ওয়াজ শেষ করলাম, এখন যে লক্ষণ দেখতেছি যে ব্যারিকেড দিছে, শেষ করার মতন কোনো কারণ তো দেখতেছি না, দেখা যেতেছে। কেউ কুয়াশা লাগে না আপনারা? কুয়াশা লাগে না? আরে শোনো, আজকে দিয়ে মাহফিল তাফসির হয়ে যেতেছে নিশিরাতি কারবাসী বাজের মতো। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আওয়াজ করে কেন আমিন। একটা শান টান দিতাম নি বাজান, আর নাকি আবার উঠে যাবেন গে বাজান? আর 10টা মিনিট সময় আমার দিবেন নি? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা। যারা বসে আছেন তারা মোটামুটি আওয়াজ করছেন, যারা এদিকে দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের আওয়াজটা আরেকটু বেশি শুনতে চাই। সবাই মিলে মিলে পড়বেন। লাইভে প্রচুর মানুষ কানেক্ট আছে, এই জন্য আপনাদের সাথে সাথে তারাও সুর মিলাতে পারে। কারণ এই সোনারঘাটের দক্ষিণ বাস স্ট্যান্ডের তাফসির মাহফিলটা সুলতানবাদ যেভাবে প্রতি বছর গোছায় আপনাদের সাথে সহযোগিতা নিয়ে, এটা কিন্তু একটা ঐতিহাসিক তাফসিরে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারাই বলুন তো, তাফসির মাহফিল হিসাবে আমি যে প্রথম 40 মিনিট কথা বললাম, আপনার তাফসিরের ভাষায় কথাগুলো বুঝতে পারছেন কিনা? এরপরে সকালে যদি কেউ বলে যে নাম দিছে তাফসির মাহফিল, কি তাফসির হয়, তোরা তাফসির করস, তোরা 7 দিন বিবি তাফসির নাম দিতারস, ওয়াজের মধ্যে উঠতে কস তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে ডাব্লিউ, তাফসিরে পিআর সিস্টেম, তাফসিরে আমেরিকা, আর কোনো ওয়াজ নাই। মাজার হুজারি ভণ্ড ইডা হিডা বংশন, আর 7 দিন বিবি তাফসির শেষ। এইরকম ফাঁকি ঝুঁকি কাজ আমরা করি না। এবার বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি, তোমরা জোরে বলো। আমার স্টেজে অনেক শায়ের আছে, কোন পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া করে তাই গো নবী, মরণের বেলায় হাত তুলো। পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে
দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো দয়া পাইলে নিরালাই গো নবী একদিনই স্বপ্নে দেখিলে যার সব গুনাহ ঝরিয়া পড়ে একদিনই স্বপ্নে সব গুনাহ ঝরিয়া দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় বলো না দয়া লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ বন্ধুরে বাজানে 17 বছর আগে টান্ডা দিতাম নি বন্ধুরা রে আমার ও আমার চুনার গাড়ের বাবারা ও আমার হবিগঞ্জের বাবাজিরা গো আল্লাহু আকবার মাশাআল্লাহ বাজান চুনারগড় যখন আসি এটাকে আমার নিজের বাড়ি মনে করি এত বছর ধরে ওয়াজ করতেছি আপনাদের সঙ্গে কোনো বিয়াদবি করছি ওয়াদা খেলাপ করছি বাবার এতদিন খাদেব ছিলাম আপনাদের সেবক হতে চাই বলেন মারহাবা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই এবার সুন্নি কি 2 না 1 সারা বিশ্ববাসীকে জানিয়ে দাও আমরা পীর মাশায়েখের এখন এক বৃহত্তর সুন্নি জোট এক সুন্নি জামাতের মতানৈক্য যা ছিল সব শেষ আমরা সবকিছুর ঊর্ধ্বে মহানুভবতার মাধ্যমে আমরা এক হয়েছি এক হয়ে থাকবো এক হয়ে লড়বো কথা বলেন আরে শুনুন আরে ভাই শুনেন এ বাবা বল নারে তাকবীর নারে রিসালাত আরে বাপরে বাপরে পাগল রে এটা মাহফিল রে বাবা এটা মাহফিলের বাসায় রাখতে চাই যদি XYZ যে ওই আসক সামনে সুলাইমান খান রব্বানী ভাই আমাদের লিডার আলী মোহাম্মদ চৌধুরী সব আমাদের লিডার আমি তাদের খাদেম কিন্তু যেই আসক কেন্দ্রীয় নির্দেশনা যেই আসক শুধু মাহফিলের মাঠ কেন রাজপথকে কাঁপিয়ে তুলবো ইনশাআল্লাহ অপেক্ষা করেন না বাবা পাগল হয়ে যাচ্ছে আল্লাহ সবাইকে খুশি এই আমার একটা সাদ হাসান বাবা তাহিরি রে দোকানেও পাইবেন তাহিরিরে হুমুক ধরে পাইবেন তাহিরের ফিস ধরে পাইবেন কথা কন ঠিক না বেটি আমরা নবীর পাগল এতে কোনো সন্দেহ আছে এই 50 মিনিট ওয়াজের ভিতরে শুধুমাত্র একটা শান গাইছি ফুলাফানি পাগল হয়ে গেছে এই সোনারগাঁয়ের মানুষ এত নবীর পাগল কথা কন ঠিক না বেটি আমরা নবীর শানটা শুনলে বড় ভালো লাগে যেই ব্যক্তি নবীরে দাঁড়ায় সালাম দেয় তার সঙ্গে যদি আমার হাজার মতানৈক্য থাকে শুধু সালামটা দিলেই আমাদের হৃদয়টা পাগলের মতো হয়ে যায় কথা বলার ঠিক না এটাই হলো দেওয়ানা এটাই ইশক কথা বলেন ঠিক না বেঠে
আল্লাহ কবুল করুক, আমিন কন। আরো বড় করে কোন আমিন। আমার ভাইরা যুবক পোলা পান্ডি কই, তোরা পোলা পান্ডি কই, তোরা বাবা যে মনি রে বাবা আসস দি বাবা, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। তাহলে যারা বাজে কথা বলবে, যারা বাজে কথা বলবে তাদের ডানে বামে যাওয়া যাবে। আজকের ওয়াজটা কেমনি মিলেছিনি রে, পুরা দিয়ে অ্যাকশন হয়ে গেছে কেউ। তুমি যে বেড়া ও বাপরে শহর কুতুব মারা বাজরে গান সবে আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি যে বলে পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাও। চুমু খাওয়া জায়েজ আসেনি? মার পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি? উস্তাদের পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি? মুর্শিদের পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি? আর আঙ্গদেশের বিয়াদ্দবরা কয় আমরা বলে সেজদা করি। হ্যাঁ, আমরা মাজার পূজা কইতে 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 আল্লাহ হ্যাঁ গরু নিয়ে করে মন্দিরের সামনে নিয়ে ফেলাইছে। অন হিন্দুরা কইতাছে কই মোল্লারি কই থেকে আইলো রে, আমরা একটু সাজ্জা সুজ্জা গেছতাম মন্দিরে নাচানাচি করুম, আমরা পূজার ও শান্তি মতে করতে দিল না। একমাত্র ওরা হিন্দুরা, একমাত্র সুন্নি যারা তাদের কথাবার্তা বিশ্বাস করে। কারণ এই দেশে প্রায় 22 বছর ধরে হিন্দুদেরকে নিয়ে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, এই কথাগুলো আমরা সারা জীবন বলে আসছি। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কেউ কাউকে বাধা দিব না। কিন্তু এখন যারা ওই মন্দিরের সামনে যায়া লেক্সাস বিস্কুট খাইতেছে আর দাঁড়ায় দাঁড়ায় কয়, ওই যে ফাগলে দাঁড়ায় দাঁড়ায় কয় যে আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা পূজার মধ্যে আইটেম পারছি। আর হিন্দুর যারা মুরল আছে এরা কইতাছে কয় হেরার যারা ব্রাহ্মণ এরা ব্রাহ্মণ যারা আছে হেরা কয় এ মোল্লাডি এত বছর কইরে আসিন, ও ওহন তো আইছে আমরা একটু তেল মাইকা বুটটা নিত। কি নিত? একমাত্র আমরা এই যে চা বাগান যে আছে, চা বাগানের ভিতরে দেখবেন ওই যে তেলিয়াপাড়া পার হওয়ার পরে হাতের ডাইন বাম দিয়ে ঢুইকা ভিতরে দেখবেন বিশাল বড় তাদের মন্দির। এরা যখন পূজা করে ওই সমস্ত জায়গায় যেন কোনো প্রবলেম না হয়, আমরা সিভিলি পর্যন্ত ওই জায়গাতে তদারকি করেছি। একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল বাংলাদেশে, অনেক জায়গায় পর্যন্ত আমরা অত্যন্ত কৌশল করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের শৃঙ্খলার জন্য আমরা কাজ করেছি। কিন্তু তাদের মতন এত মুনাফিকে আচরণ করে আমরা কাজ করি নাই। এই দেশে একমাত্র সব ধরনের মানুষ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, আমাদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আমরা যারা বাজে কথা বলে, ভিডিও হইতাছে বুঝো, এটা তুমি বুঝো না, সুজন গেছো বাবা নরা সরকার এ হারো 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 এই ফাগলা কইতাছে আপনি আমার 500 টাকা দিবেন। মানে ফাগলা কিচ্ছু চিনে না, টেহাটা চিনে। সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? মারহাবা গন। তাহলে আজকের ওয়াজ কি? মন্দ প্রতিহত করতে হবে। মন্দ কি করতে হবে? প্রতিহত করতে হবে। আর সৎ কাজের আদেশ করতে হবে, আর মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। যদি ক্ষমতা থাকে হাত দিয়া বাইরে প্রতিহত করতে হবে, এটা যদি না থাকে মুখ দিয়া কইতেইব, মুখে যদি না কোন তাহলে অন্তর দিয়াও ঘৃণা করতেইব। তিনটার একটাও যদি না থাকে তুমি পটেটো। বাজান তাহিরি যত ওয়াজি করুক জিকির হইতো নি, সব হইব সব হইব। আমি তাহিরি আইছি তো এই সোনারগাঁর গতকাল মাহফিল করছি ইয়া সাদেকপুর, গত রাতে সাদেকপুর, আবার কালকেও আছে আর একটা শায়েস্তাগঞ্জ। তা আমি তো এই এলাকাতে আইতে আইতে হ্যাঁ অনেকে আবার মনে মনে তাহিরিরে পাওয়া যাইব। বেডা সারা জীবন আইছি কত মাসে 8 বার 9 বার, প্রয়োজন মাসে 29 বার। যে 8 বার 9 বার আইতে পারে সে 29 বার আইতে পারে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য শুধুমাত্র একটা কারণে আমরা সবাই যেন এক থাকি, আমরা যেন আর ডিভাইড না হয়, আমরা এক থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটি? যে জিগদা দাম জামু
একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। আপনারা রাজি আছেন নি? ওয়াজও যেমনি আইবেন আপনারা, যদি এইভাবে রাজপথে ডাক দেই বাজান আইবেন নি? আপনারা আইবেন নিও? ওই এক বুড়া বেড়া তো রাত তুলে লেছে, বুঝা গেছে বেটা নাতি হইব বেড়া হইব। ঠিক নি? এবারে আমার মরণের কত দিন বাকি আমি জানি, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুক লুকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের মহব্বতে বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন ও আল্লাহ। কেউ একদিন চলে যেতে বনি বাজান, ওয়াজ আমি ইমোশন আর ওই রং তামসা করি না। একটা কথা বলতেছে বাজান, এই জবানের কথাই তার জ্ঞানের মাপকাঠি। কথা কোন ঠিক না বেটি? এই জবানের কথাই তার জ্ঞানের মাপকাঠি। অনুরোধ করে দেওয়া যায়, আজকে অনুরোধ করে দেওয়া যায়, আজকে থেকে অনুরোধ করে দেওয়া যায়, এই জবানটারে হেফাজত রাখবেন, এই জবানটাকে কোনোদিন নষ্ট করবেন না। এই জবান দিয়ে আমরা নবীরে সালাম দিই, কথা বলেন ঠিক কিনা বলেন? এই চোখটারে হেফাজত করবেন, এই চোখ দিয়ে আমাদের নবীজিকে দেখার সুযোগ আছে। কারণ যদি আমরা এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। যারা যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান আল্লাহ হাসর মাঠে দান করবে, আর যারা যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাদের প্রতিফল আল্লাহ আপনাকে দিবে। এই জন্য জবান দিয়ে কখনো মন্দ কথা বলা যাবে না। এই কথা দিয়েই তো সব হয়, নাকি আর কিছু দিয়ে হয়? এই পৃথিবীতে যা হইতেছে সব কথার দ্বারাই হইতেছে। ভালোবাসা সৃষ্টি হয় কথার দ্বারাই, আবার শত্রুতা পয়দা হয় কথার দ্বারাই। তাইলে এই কথাটা কিসের মতো জানেন? একটা বন্দুক থেকে তীরটা বের হয়ে গেলে যেমন আর ফিরে আসে না, এই জবান থেকে কথাটা বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই দুই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আপনি যা করবেন তাই কিন্তু তারা লিখে ফেলে। এই জন্য খবরদার, এই জবানের অপবিত্রতা করা যাবে না। এই জবানের হেফাজত করতে গিয়ে আপনারা আওয়াজ করে বলুন তো, মা বাবার সঙ্গে কি মন্দ কথা বলা যাবে? আমাদের আজকের ওয়াজ তো একটা সিলেবাস, আজকের ওয়াজ একটা পরিপূর্ণ জীবন কথা। পরিপূর্ণ কি কথা? জীবন কথা। তাইলে আওয়াজ করে বলুন, মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে? আমার যুবক ভাইরা, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, অনুরোধ করে বলে দেওয়া যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিন। এই ছেলে কালো বসো, একটা ছেলে উঠবেন না। আজকে একটু জিকির আজকার করতে চাই, করব, কিন্তু করার আগে
আমার কিছু কথা আছে, যেই কথাগুলো আমি আরো 50 মিনিট আগে বলতাম, এই কথাটি এখন বলতেছি, হয়তো বা আপনারা বিরক্তি হয়ে যাবেন। এই জন্য ওয়াজ শেষ হয়ে যেত, অসুবিধা নাই, একটু হাইটে আসেন। আমার ওয়াজ শেষ হয়ে যেত 11:30 কাছে তো, আজকে 12টা চলবো তো, অসুবিধা নেই তো, আমি তো একটাও সমস্যা নাই, কারণ এই পোলা পানিতে আমি চিনি তো। এগুলো হইলো যখন সামা টান মারুম দেখবেন পুরা ফানা বিল হয়ে যাবে, কথা ঠিক না বেটে? মুর্শিদ হো মুর্শিদ, মারহাবা কন। মুর্শিদ হো মুর্শিদ, হো মুর্শিদ, আমার মন মজাইয়া রে, এ দিল মজায়া রে, মুর্শিদ নিজে হের দেশে যায়, ঠিক কিনা? ওই মুর্শিদের কাছে যাইতেইব। যদি হৃদয়কে আলোকিত করতে চান, দয়ালের কাছে যেতে হবে, যে জানে তার কাছে যেতে হবে। এখন আসেন একটু দেখি আপনারা এই মাহফিলটা হওয়াতে খুশি না বেজার?